ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকান, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ অভিযান ঘিরে চলমান আলোচনার মধ্যেই নতুন বিতর্ক। মঙ্গলবার ৪ নভেম্বর রাতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা লাঠি হাতে এক বৃদ্ধকে শাসাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ একে হেনস্থা বলছেন, কেউ আবার বলছেন কঠোরতা জরুরি ছিল। ভিডিও ভাইরালের পর ফেসবুক পোস্ট দিয়ে সর্বমিত্র জানান, বৃদ্ধ ব্যক্তিকে প্রতি রাতে মেট্রো স্টেশন থেকে সরাতে হয়, কিন্তু তিনি ফেরত আসেন। ভয় না দেখালে ওঠানো যায় না। তিনি আরো লেখেন, এটা ডাকসুর সদস্য হিসেবে আমার এখতিয়ারের কাজ নয়, তাই এখন থেকে মাঠে থাকবো না, তবে নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে কাজ চালিয়ে যাব। এছাড়াও তিনি এই পোস্টের কমেন্ট সেকশনে ওই বৃদ্ধ লোকটি একজন মাদক ব্যবসায়ী বলেও একটি ভিডিও প্রকাশ করেন। ডাকসুর পক্ষ থেকে এই ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছিলেন, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতেই উচ্ছেদ অভিযান। আমরা কারো মানবাধিকারের উপর হস্তক্ষেপ করছি না। আমার ক্যাম্পাসের যারা মূল স্টেক হোল্ডার, আগে তাদের নিরাপত্তাকে আমাকে দেখতে হবে। অপরাধীদের যদি মানবাধিকার কথা বলেন, যারা সন্ত্রাস কায়েম করছে, যারা এখানে ধরনের বিভিন্ন সিন্ডিকেট তৈরি করছে, তো এই জায়গায় তো আমাদেরকে অবস্থান নিতে হবে। তবে সর্বমিত্রের সাম্প্রতিক পদক্ষেপে নতুন করে প্রশ্ন তুলছে, উচ্ছেদই কি সমাধান, নাকি দরকার আরও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি? আশিক আরেফিন, ঢাকা জার্নাল।